টাকা লোভ আমার নাই। সবাইকে টাকা লোভ বলবো যদি ভিডিওটা থাকতো তাহলে প্রথম অন্য থেকে কোনো শেষ ছেলেকে আমি পর্যন্ত ভালোবাসতাম দেখুন। না। তাহলে একটা বড় লোক ছেলে দিকে আমি ভালোবাসতাম, তাহলে ওর কাছে কেন আসছি আমি? আচ্ছা, এখন তো আপনারা তো বিয়ে করবেন, যদি একটু বলি বিয়ের ব্যাপারটা, আপনি কত টাকা কাবিন চান? আচ্ছা, আমি মনে করি যে কাবিন নামায় ভাত খাওয়া না, এটা আমি মনে করি নিস্তাইয়া। তারপরে এখন কাগজের মাধ্যমে তো অবশ্যই কাবিন নামা একটু লোভ দিতে হবে, না দেওয়া তার হয় না। 1 টাকা কাবিন দিব তাহলে আমরা। 1 টাকা কাবিন নামা না দিয়ে পারলে ওর নামটা লিখে দেখ, যাতে কাবিন নামা হিসেবে ওরই আমি পাই, সমস্যা নেই। তুমি চিন্তা করছো, ইতিহাসে কিন্তু এই প্রথম একজন মেয়ে তার স্বামীকে কাবিন নামা হিসেবে পেতে যাচ্ছে, কোনো টাকা পয়সা না, তার এই সম্পদটাকে পেতে যাচ্ছে। আপনি আসলে কি সেটা সম্ভব করা যাবে কিনা? ভবিষ্যতে পরে দেখা যাচ্ছে টাকা নিয়ে ঝামেলা, অমুক নিয়ে ঝামেলা, তমুক নিয়ে ঝামেলা। টাকা লোভ আমার নাই। টাকা লোভ যদি থাকতো তাহলে ওর মতন ছেলেকে আমি ভালোবাসতাম না, তাহলে একটা বড় লোক ছেলে দিকে আমি ভালোবাসতাম, তাহলে ওর কাছে কেন আসছি আমি? এই যে আপনি আসছেন, আপনার ফ্যামিলি তো অনেক নানান কথা বলতেছে মনে হচ্ছে। হ্যাঁ, আমার ফ্যামিলি তো অনেক রকমের কথা বলতেছে, গ্রামের মানুষের ফ্রেন্ড সকল অনেক জায়গায় অনেক অপমান হচ্ছে। তারপর আমার কিছু করার নাই, কারণ আমার ভালোবাসার মানুষটাকে যদি আমি পাই, হাজার অপমান আমি সহ্য করতে পারবো, আর যদি তাকে আমি না পাই তাহলে আমি অপমান সহ্য করতে পারবো না। আচ্ছা, তুমি যদি তাকে পাও, তুমি কি অপমান করো সহ্য করতে পারবে? পারবো। এই যে অনেকে বলে, আমি একটু দুষ্টামি করি, অনেকে বলে বউরা স্বামীদেরকে মারে, যদি কখনো মারামারি হয় তুমি কি সহ্য করতে পারবা কিনা? সহ্য করতে না পারলেও মনে করেন করতে হইব, কিচ্ছু করার নাই। কারণ ছেলেরা যদি বিয়ে করে তাদের কিন্তু আসলে অধিকার থাকে না, মেয়েদের অধিকার থাকে। আমি কিন্তু জাস্ট দুষ্টুমি করলাম। এখন বিষয়টা হলো, তুমি যে বিয়ে করবা, তোমরা দুজনে বিয়ে করবা, বিয়ের জন্য যা যা করা প্রয়োজন, আমাদের কিন্তু অনেক প্রবাসী কল দেয়, তোমরা জানো? না ভাই, অনেক প্রবাসী কল দেয়, ভাই আমাদেরকে জানায়েন, আমরা দেখবো তারা কি অবস্থায়, আমরা আপডেট জানাই। ভাই অনেক প্রবাসী বাইরে আছেন, আপনারা ইতিমধ্যে কিন্তু কল করতেছেন। আমরা আজকে জানিয়ে দিচ্ছি, আজকে তৃতীয় দিনে তাদের একসাথ করতে পেরেছি। এবং যদি বিশেষ একটা আকর্ষণ থাকে, আকর্ষণটা হলো আজকে নিজের হাতে ভাত খাইয়ে দিবে, সেটাও আমরা আপনাদের দেখাবো। তাই যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, তারা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আমরা এই টুকাই ছেলে ইয়াসিনের পাশে রয়েছি, এবং একে ভালোবেসে একজন ভালো একটি সামাজিক অবস্থান দেওয়ার জন্য সে প্রস্তুত, সে তাকে বিয়ে করবে এবং স্বামী হিসেবে গ্রহণ করবে, এমনটা আমরা শুনেছি। এবং এটা খুব শীঘ্রই আমরা বাস্তবায়ন করতে চলেছি, যদি আপনারা পাশে থাকেন। তুমি দর্শকদের কিছু বলবা? আমার কিছু বলার নাই। তারপর একটা কথা বলি, যারা যে ভাবে যে আমরা যে যারা ভাবে যে অভিনয় করি, কিন্তু সেটা নয়। মনে করেন একটা মানুষজন একটা মানুষকে ভালোবাসে, তখন তার টুকায় মুখে কিছু ভাবার দরকার থাকে না, তখন মন থেকে ভালোবাসা যায়। চিন্তা করছেন, তখন মন থেকেই ভালোবাসা যায়, সে বলছে। এখন আপনি কি বলবেন? অনেকে সেলিব্রিটি হয় এবং স্বামী স্ত্রী সেলিব্রিটি হয়, শেষ পর্যন্ত বিয়ের পর অনেকে বলে বউ ব্যবসা করে, বলে জামাই ব্যবসা করে। সবাইকে বলবো তোমরা কি ভিডিওটা কখনো প্রথম সেলিব্রিটি থেকে হওয়ার শেষ পর পর্যন্ত দেখুন। ফেসবুকে আইসা হাই হ্যালো গাইস কিছু বলবা কিনা? না। মানে বউকে কি পর্দায় রাখবা কিনা? জি। 100% পর্দায় থাকবে? জি। তুমি কি নামাজ কালাম পড়বা বিয়ের পর? জি পড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দাড়ি রাখবা? রাখবো ইনশাল্লাহ। আপনি কি চান? আপনি কি সামাজিক যোগাযোগের মাধ্যমে কি পরবর্তীতে কন্টেন্ট বানাতে চান, নাকি পর্দায় থাকতে চান? নারীরা তো পর্দায় থাকার মনে হয় এটাই বেটার। তারপরও আমি চাই যে আমার হাজবেন্ডের সবাই চিনুক জানুক, সবাই ওকে নিয়ে আলোচনা করুক, আমি এটা চাই। এটা আপনি চান? সে বলতেছে যে হুজুর হয়ে দাঁড়িয়ে রাখবে না, দাড়ি যদি কাটতেছে না, যদি দাঁড়িয়ে রাখে আপনি কি তাকে মেনে নেবেন? আর দাঁড়িয়ে রাখা তো এটা সুন্নত। মেনে নেবেন কিনা? হ্যাঁ।